আসসালামু আলাইকুম। আমি মরিয়ম তামান্না ফ্রম সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ। সবাইকে স্বাগতম এক্সিস ডেন্টাল স্কুলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনার টপিক হচ্ছে ওরাল ক্যান্সারের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, নেক ম্যানেজমেন্ট। ওরাল ক্যান্সারের গত দুইটা পার্টে আমরা জানতে পারছি যে ওরাল ক্যান্সার যখন আমাদের ওরাল ক্যাভিটিতে ডেভেলপ করবে তখন খুব সহজে এটা লিম্ফ নোডগুলোকে ইনভলভ করে ফেলে। লিম্ফ্যাটিক স্প্রেডটা হচ্ছে খুব বেশি হয়। এই জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে ওর নেক ম্যানেজমেন্ট সম্পর্কে, নেক ডিসেকশন করতে হবে ওরাল ক্যান্সারের সার্জারি করার সাথে সাথে। এর আগে আমরা একটা গ্রস সাইডে নিয়ে নিই যে নেক ডিসেকশন যে স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোড সম্পর্কে জানতে হবে। সার্ভাইকাল লিম্ফ নোডগুলো লেভেল 1 to 6 পর্যন্ত আমরা সবাই জানি, এগুলা আমাদের কমন একটা জিনিস। সার্ভাইকাল লিম্ফ নোডগুলো সম্পর্কে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে জেনে আসতেছি। সো এই পিকচারটা হেল্প করবে মনে করিয়ে দেওয়ার জন্য আমাদেরকে। এখন আসি আমরা যে ওরাল ক্যান্সার হয়েছে মানে কি আমরা নেক ডিসেকশন করে ফেলবো? না, এটা ডিপেন্ড করবে ক্যান্সারের স্টেজের উপর। প্রথমেই ওরাল ক্যান্সারের নোডাল ইনভলভমেন্টের উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করে ফেলি আমরা পেশেন্টটাকে, নোড নেগেটিভ এবং নোড পজিটিভ। নোড নেগেটিভ মানে হচ্ছে যদি কোনো লিম্ফ নোড ইনভলভ না হয়, যদি ইনভলভ হয় তখন আমরা সেটাকে নোড পজিটিভ বলবো। ইনভলভমেন্ট যদি না হয় তাহলে আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে অন্যরকম হবে। নোড নেগেটিভ আর নোড পজিটিভের ট্রিটমেন্ট আলাদা। ফার্স্টেই যদি আমরা বলি নোড নেগেটিভ, পেশেন্টের লিম্ফ নোডগুলা ইনভলভ হয় নাই, ক্যান্সারের স্টেজ 1-2 আছে। ক্যান্সারের স্টেজ 1-2 মানে আমরা অবশ্যই জানছি গত পার্টগুলোতে যে এখানে টিউমারের যে সাইজগুলো আছে ওইটা অথবা T6 অথবা TA, T1 অথবা T2 থাকবে। কিন্তু পেশেন্টের যখন ক্যান্সারের স্টেজ 1-2-তে থাকে কিন্তু এখানে নোডাল ইনভলভমেন্ট হয় না এখানে নর্মালি। সো নোড যদি ইনভলভ না করে সেক্ষেত্রে আমাদেরকে পেশেন্টকে অবজারভেশনে রাখতে হবে। তারপর যদি দরকার হয় তখন আমরা নেক ডিসেকশন করব। এটাকে বলে ইলেকটিভ নেক ডিসেকশন। এই ইলেকটিভ নেক ডিসেকশন আমরা করব কোন পেশেন্টের ক্ষেত্রে? নোড নেগেটিভ পেশেন্টের যখন ক্যান্সার স্টেজ 1 and 2 থাকবে। এই জন্য আমাদের স্টেজিংটা অনেক ভালো করে জানতে হবে। গত পার্ট 2-তে আমি আলোচনা করছি, সো ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এখন আসি পেশেন্টের নোড নেগেটিভ কিন্তু ক্যান্সারের স্টেজ 3 and 4। নেক ডিসেকশন ক্যান্সারের সার্জারির সাথে সাথেই করে ফেলতে হবে। কথা হচ্ছে কোন টাইপের নেক ডিসেকশন করব, এগুলো আস্তে আস্তে জানতে পারবো আমরা। তার আগে জেনে নেই, একটু মনে করার চেষ্টা করি স্টেজ 3 and 4-এ কী হয়। স্টেজ 3 and 4-এ নোড ইনভলভমেন্ট হয় এবং সাথে যে টিউমারের যে সাইজগুলো আছে T3, T4, এখানে টিউমারগুলো হচ্ছে ইনভেড করে ফেলে আমাদের কর্টিক্যাল বোন অফ ম্যান্ডিবল অথবা আদার যে সার্ভাইকাল যে আমাদের যে মাসলগুলো আছে অথবা ম্যাক্সিলারি যে সাইনাসগুলো আছে ওইগুলোকে ইনভলভ করে ইনভেড করে ফেলে আর নোডাল ইনভলভমেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি নোড নেগেটিভ থাকে তবু আমরা প্রথমে যেটা করব সিলেক্টিভ অথবা মডিফাই নেক ডিসেকশন করব। কিন্তু এখানে আমরা রেডিক্যাল নেক ডিসেকশন করব না যেহেতু পেশেন্টের নোড নেগেটিভ মানে নোড ইনভলভ হয় নাই। সো ফার্স্টেই আমাদেরকে নেক ডিসেকশন করার আগে জানতে হবে নেক ডিসেকশনের একটা সুন্দর ডেফিনেশন। নেক ডিসেকশন রেফার টু দ্য রিমুভাল অফ সার্ভাইকাল লিম্ফ নোড অর লিম্ফেটিক অ্যান্ড নন লিম্ফেটিক স্ট্রাকচার। এখানে নন লিম্ফেটিক স্ট্রাকচার আছে স্টার্নাক্লেডোমাস্টয়েড মাসেল, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, ইন্টারনাল জুগুলার ভেইন। This is the gross idea about neck dissection. This picture helps us to give a gross idea about the neck structure of cervical area. এখন আসি ম্যানেজমেন্ট অফ দ্য নেক ডিসেকশনে। আমরা একটু আগে বলছি যে পেশেন্টের যখন স্টেজ 1 অথবা 2 নোড নেগেটিভ আছে তখন ইলেকটিভ সার্জারি নেক ডিসেকশন করব। ইলেকটিভ নেক ডিসেকশন শুড বি বেসড অন রিস্ক অফ অকাল মেটাস্টাসিস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট নোডাল বেসিন। For oral squamous cell carcinoma, the depth of the invasion is currently the best predictor of focal metastasis disease and should be used to guide the decision making. For the tumor with a depth এখানে যদি 4 মিলিমিটার থেকে বেশি হয়, elective neck dissection should be strongly considered if radiotherapy is not already planned. But যখন 2 সেন্টিমিটার থেকে কম হবে, elective neck dissection is highly selective situation.
2 to 4 মিলিমিটারের মধ্যে যদি হয় ক্লিনিক্যাল জাজমেন্ট অন আদার ফ্যাক্টরস। এখন আমরা আসি এই একটু আগে যে অকাল মেটাস্টেসিস একটা জিনিস বললাম, অকাল মেটাস্টেসিসটা কি? মেটাস্টেসিস কি আমরা সেটা অবশ্যই জানি। মেটাস্টেসিস মানে হচ্ছে যে কোনো টিউমার প্রাইমারি সাইট থেকে যখন বডি অন্য কোথাও গিয়ে ছড়িয়ে পড়ে, সেটাই হচ্ছে মেটাস্টেসিস। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন যদি আমরা বলি, সব টিউমারের একটা প্রাইমারি সাইট বা অরিজিনের একটা মেটাস্টেটিক সাইট থাকে, ইটস নর্মাল। বাট অল্প কিছু ক্ষেত্রে দেখা যায় যে টিউমার যে মেটাস্টেটিক সাইট খুঁজে পাই, বাট তার অরিজিনটা কোথায় সেটা আমরা বুঝতে পারি না। এই যে আননোন অরিজিন, এটাকে বলে অকাল্ট বা অজানা টিউমার। আর টিউমারটাকে বলে এখানে টিউমার অফ আননোন অরিজিন। কিছু ক্ষেত্রে আমরা প্রাইমারি সাইট খুঁজে পাই না, আর কিছু ক্ষেত্রে টিউমারের লেট স্টেজে খুঁজে পাই। দিস টাইপ অফ মেটাস্টেসিস ইজ নোন এজ অকাল মেটাস্টেসিস। ইজ অল অ্যাবাউট অকাল মেটাস্টেসিস। এখন আসি আমরা সিলেক্টিভ নেক ডিসেকশন যেটা বলছিলাম। সিলেক্টিভ নেক ডিসেকশনটা কি? সিলেক্টিভ নেক ডিসেকশন মানে হচ্ছে প্রিজার্ভ করবো নন লিম্ফেটিক স্ট্রাকচার অ্যালং উইথ প্রিজার্ভ লেভেল 5 and 6। কেননা ক্যান্সার যখন ডেভেলপ করে খুব সহজেই লেভেল 1 to 4 যেগুলো আছে সার্ভাইকাল লিম্ফ নোড, ওগুলোকে ইনভলভ করে, দেন হচ্ছে সার্ভাইকাল 5 and 6-এ যায়। তো সেক্ষেত্রে আমরা সিলেক্টিভ নেক ডিসেকশনে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, ইন্টারনাল জুগুলার ভেইন, স্টার্নোক্লেডোমাস্টয়েড এই তিনটা প্রিজার্ভ করব, সাথে লেভেল 5 and 6-কে প্রিজার্ভ করা হয়, কিন্তু লেভেল 1 to 4টাকে আমরা ডিসেক্ট করে কেটে দেব এখানে। সেটা হচ্ছে সিলেক্টিভ নেক ডিসেকশন। এখন ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশন। মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশনটা কি সেটা আমরা জানি। সেটা হচ্ছে যে এক্সিশন অফ সাম লিম্ফ নোড বেয়ারিং রিজন অ্যাজ রেডিক্যাল নেক ডিসেকশন উইথ প্রিজার্ভেশন অফ ওয়ান অর মোর লিম্ফেটিক স্ট্রাকচার। রেডিক্যাল নেক ডিসেকশনে আমরা এখানে একটু পরেই দেখতে পারবো যে লিম্ফ নোডগুলোকে কেটে ফেলে দিব, কিন্তু মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশনে আমাদেরকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, প্রিজার্ভ করতে হবে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ আর অথবা ইন্টারনাল জুগুলার ভেইন। বিকজ স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ যেটা আছে ওইটা ইনজুরি যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের শোল্ডার ডিসফাংশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এক্ষেত্রে এটা আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। এই জন্যই মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশনটার আরেকটা নাম হচ্ছে ফাংশনাল নেক ডিসেকশন। সো উই হ্যাভ টু রিমেম্বার দিস। এখন আসি রেডিক্যাল নেক ডিসেকশন। রেডিক্যাল নেক ডিসেকশন আমরা কাকে বলবো? যখন অল লিম্ফ নোড লেভেল 1 to 5 ইনক্লুডিং স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, স্টার্নোক্লেডোমাস্টয়েড, ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্ডিকেশন হিসেবে আমরা কখন করবো এটাকে? এক্সটেন্সিভ সার্ভাইকাল লিম্ফ নোড ইনভলভমেন্ট, যখন মেটেড লিম্ফ নোড উইথ গ্রস এক্সট্রাক্যাসকুলার স্প্রেড থাকবে, অথবা ইনভেশন ইনটু দ্য স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, ইন্টারনাল জুগুলার ভেইন অ্যান্ড স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল হবে, তখন আমরা রেডিক্যাল নেক ডিসেকশনটা করবো। এখন আসি রেডিক্যাল নেক ডিসেকশনে সহজে মনে রাখার জন্য কী কী স্ট্রাকচার রিমুভ করবো। লিম্ফ নোড লেভেল 1 to 5, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, ইন্টারনাল জুগুলার ভেইন, টেইল অফ প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড ওমোহায়ার গ্ল্যান্ড। ইজ অল অ্যাবাউট রেডিক্যাল নেক ডিসেকশন। এখন আসি আমরা এক্সটেন্ডেড নেক ডিসেকশন। এক্সটেন্ডেড কথাটার মানে বোঝা যাচ্ছে এক্সটেন্ড অনেক বেশি এক্সটেন্ড হবে। এখানে আমরা স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, ইন্টারনাল জুগুলার ভেইনগুলার সাথে ডিসেক্ট লেভেল 1, 2 and 5 ডিসেক্ট করব। সাথে আমরা রিমুভ করে ফেলবো নোডাল গ্রুপের যে লেভেল 6টাকেও রিমুভ করে ফেলবো। আবার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডও এখানে রিমুভ করা হবে, টেইল অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ডও রিমুভ করে ফেলবো। মানে এটার নামেই কাজ নাম যেমন কাজে তেমন হবে, এক্সটেন্ডেড। তারপর প্রিজার্ভ, কিন্তু এখানে আমরা প্রিজার্ভ করার চেষ্টা করতে হবে যে পোস্টেরিয়র রিকলটা প্রিজার্ভ করার চেষ্টা করতে হবে, সাবঅক্সিপিটাল, রেট্রোফেরেঞ্জিয়াল এরিয়া, পেরিপ্যারোটিড, পেরিফেশিয়াল, প্রেটাকিয়াল নোডগুলো যেগুলো আছে ওগুলোকে প্রিজার্ভ করার চেষ্টা করতে হবে। This is all about neck dissection. Hope you guys get a gross idea about neck dissection. Neck dissection টা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের অরাল ক্যান্সার যখন অরাল ক্যাভিটিতে ডেভেলপ করবে, তখন নেকগুলো ইনভলভ হয়ে যায়। নেকগুলো ইনভলভ হয়ে গেলে আমাদেরকে অরাল ক্যান্সার সার্জারির সাথে নেকগুলো ডিসেকশন করে ফেলে দিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আইডিয়া বা একটা গ্রস ভালো একটা ধারণা থাকতে হবে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে কানেক্ট উইথ এক্সিস ডেন্টাল স্কুল, এক্সিস মেডিকেল স্কুল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।